হ্যালো ফ্রেন্ডস, তো দেখো মাহির আজকে লাস্ট পরীক্ষা। মাহি আজকে লাস্ট, খুব আনন্দ। হ্যাঁ, পরীক্ষা হয়ে যাচ্ছে। তো আমরা এখন স্কুলে যাচ্ছি মাহির, তাই তো মাম্মাম? কিছু বলো। হাই ফ্রেন্ড, আজকে আমি যখন স্কুলে পড়ি, মা না চুপটি করে স্কুলের গেটের সামনে আলো করে এগুলো খায়। কি বলবো বলো? হ্যাঁ বলবো। তো ফ্রেন্ডস, আমরা দেখো টোটোতে করে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। তো স্কুলে গিয়েই দেখি ওরা সবাই বসে পড়েছে। আমার একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য গিয়ে দেখি ওরা বসে পড়েছে। গিয়ে দেখো কাটাকাটি শুরু করে দিয়েছে। আমাদের আজকে স্পেশাল আলু কাবলি, আজকে লাস্ট ডে, সেই জন্য আমরা আলু কাবলি মাখাচ্ছি, আলু কাবলি খাবো, খুব এনজয় করছি। ফ্রেন্ডস, তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো, ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আনন্দ দেবে। আমরা এক একজন এক একটা পার্ট বেছে নিয়েছিলাম। যেমন আমাদের প্রত্যেকের কথা ছিল সবাই দুটো করে আলু সিদ্ধ করে নিয়ে আসবে, কেটে নিয়ে আসবে, এবং একজন ছোলা সিদ্ধ, একজন পেঁয়াজ কুচি, একটা ধনিয়া পাতা কুচি, একজন লঙ্কা কুচি, এরকম করে প্রত্যেকে সবাই কাজ ভাগাভাগি করে নিয়েছি। সেই জন্য এক একজন এক একটা নিয়ে এসছে, সেই কোনো অসুবিধা হয়নি, একজনের ওপর পড়েনি চাপটা। তো যারা মানে কাটতে পারেনি, স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছিল তো হয়তো কাটতে পারেনি, তারা চাকু দেখো সব কিছু রেডি করেই নিয়ে এসছে, এখানে সে কেটে নিচ্ছে। যার যার মানে টিফিন বাটি থেকে আলুগুলো বের করছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ খুব মানে এটা এই মানে আনন্দটা টেস্টটাই আজকেই লাগবে। মুড়িয়ে মুট মুট ধরে না ধরে খেলে আমাদের না 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 না, এটা ঢেলে দিলেই হয়ে যাবে, মানে ঢেলে দিলেই হয়ে যাবে যেখানে করছে। আমি শুকনো লঙ্কা একটু নিয়ে এসেছি। এত বড় বড় পেঁয়াজগুলো কেন? না না না, ই আছে এটা ভাঙলেই ঠিক হয়ে যাবে। অত কুচি কুচি করলে ভালো লাগে এমনি আলু আরেকটা কুচি। না না, পেঁয়াজ কেটে সবসময় তুমি চটকে নেবে, চটকালে না ঝুরঝুরা হয়। এটা আরে দেখলাম এসে মাখানো হবে, এমনিতেই ভেঙে চুড়ে যাবে। না এটা হাত দিয়ে মাখলে হবে না, এটা হাত দিয়ে মাখলে চটকে যাবে, এটা হাতা দিয়ে মাখতে হবে, এটা মুড়ি মাখানা যে চটকে চটকে মাখতে হবে, তাহলে লাস্টে আলু কাটা না আলু ভর্তা হয়ে যাবে। ওই ছোট বাটিতে মন পড়বে না। স্কুলের দিক দিয়ে স্কুলে তো আর আসবো না, না এরকম বসে তো আর একটা রাখো, আসছি আসছি। এই দেখি তো সবাই তাকাও না, এসে আসি, এপিতে সবাই তাকাও। ভাই কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানাও। এই রে একজন হাত উঁচু করে দিয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এরকম লোভনীয় একটা খাবার যদি সামনের উপর থাকে তাহলে জিভে জল না আসে থাকতেই পারে না। তো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকেরই জিভে জল চলে এসছে। আর এই যে তেঁতুলের আর এক গন্ধ দেখে কয় ফোঁটা পড়ে,
বলে যে বিলকিচের জিভেও জল চলে এসছে, ও মানে ওরও সেই একই কথা। আর গন্ধরাজ লেবু আর তেঁতুলের যে জলের গন্ধটা সেটা অসম লাগছিল। প্রত্যেকের সাইডে যত মানুষ ছিল, পাশে দোকানদারগুলো সবাই বলছে ও যা গন্ধ বেরিয়েছে। তো ফ্রেন্ডস, খুব ভালো হবে আমাদের এই আলু কাবলি মাখাটা, অবশ্যই ভালো লাগে, কারণ প্রত্যেকেই হাত লাগাচ্ছে, প্রত্যেকে এটা ওটা নিয়ে এসছে। এই আনন্দটাই ভাই কি গন্ধ বেরিয়েছে মাইরি, বাড়িয়ে দেয়। দিলেই খাবো, দিলেই খাবো, কিন্তু সেই গন্ধ বেরিয়েছে কিন্তু। ওটা ওপর দিয়ে বাটির উপর দিয়ে, বুঝেছো? বাটিতে যখন দেবে এ লবণ দাও, লবণ দাও, লবণ টান টান দেবে। বেশি করে লবণ টান দেবে। ওপর দিয়ে, ওপর দিয়ে, ওপর দিয়ে। এই ওটা পড়ে পড়ে পড়ে। ঝাল লঙ্কার গুঁড়োটা হলেই বেশ ভালো লাগবে। এদিকে বাটি রেডি করা হচ্ছে। তো আমরা টোটাল ছিলাম 13 জন, 14টা বাটি বুঝতেই পারছো কে জুড়িয়ে যায় কে, কারণ করে তো দেওয়াই হবে, একটু আলাদাভাবে খেলেও টেস্ট লাগে। তো ফ্রেন্ডস চলো আমরা খাই, তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। এই আমি কতগুলো লঙ্কা নিয়েছি? 13টা লঙ্কা কুচি নিয়ে এসছি, 13টা। হ্যাঁ বসে দেখো, 3টে শুকনো লঙ্কা। আর পাচ্ছে না সোহানা, আর পাচ্ছে না। কোনো দরকার আছে? ওটা চাটো, ওটা চাটো। এই একসঙ্গে ছবি তুলবো, ছবি তুলবো, সবাই সোহানা খাওয়ার জন্য কাছে রেখো, কাছে রাখো। এই এখানে সাজিয়ে কাছে রাখো। অল্প অল্প দাও অঞ্জলি, অঞ্জলি অল্প দাও, অঞ্জলি। বাবা দেখি শ্রেয়সী কম দিয়েছে। ওরে বাবালে, এই আগে থেকে দিও না, দাঁড়াও আগে। আমি বাকি আছি। আমি বাকি আছি। এই আমার মেয়ে খাবে একটু। পিঙ্কি কেমন? সেই হয়েছে। এই বাটিটাই একটুখানি রাখবে, হ্যাঁ জাস্ট একটুখানি, একটু
একটুখানি ঠিক আছে সবাইকে বেশি করে দিয়েছি না বাটি থেকে এই বাটিটা ঠিক কম করে এটা আমার শশার বাটিটা একটু দেখো না আর না আছে এই আর কে বলে এই বাটি আমার কি বললাম একটু বিলকি আমাকে হ্যাঁ লাস্টে নিচেরটা দিলে নিচেরটা আমি আর দেব না থাক আমি আমারটা থেকে তুলে যাচ্ছি রাখো বলো এবার কেমন লাগছে এই টক জল দেওয়া হয়নি তো কাউকে বাচ্চার জন্য এক্সট্রা তো করিনি সবাইকে তো বেশি ভরে ভরে দিয়েছি আমি তো মেয়ের জন্য এর থেকেই নিয়ে যাবো আমার বাটিটা ছিল এখানে কোথায় গেল ওর মধ্যে তো চামচ ছিল ভাই এবার আমি খাই আমার এবারে এইদিকে বিলকিসের অবস্থাটা দেখো, পুরো গামলা নিয়ে বসে পড়েছে, চাটা শুরু করেছে বিলকিস। লাস্টেটা আসলে লাস্টের ওই অংশটা চেটে খেতে মজাটাই অন্যরকম। তো বিলকিস পুরোটা চেটে খাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, গামলা ধরে বসে পড়েছে। হ্যাঁ তো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। দেখো প্রত্যেকে সবাই বাটি চেটে পুটে খাচ্ছি। ও পিঙ্কির যা খাচ্ছে না, একদম ক্লিয়ার করে খাচ্ছে, কিন্তু বাটিটা ছাড়ছে না কেন? এই তো বাটিটা ছাড়ছে না কারণ আরেকজন এই টক ঝাল খেলাম, এবার একটু মিষ্টি না খেলে হবে। পাশেই মিষ্টির দোকান ছিল, একজন গেছে খাস্তা আনতে, এখন একটু মিষ্টিমুখ করব। তো আমরা এখন একটু খাস্তা খাই, চলো দেখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এখন খাস্তা খাচ্ছি, একটু ভালো মজা করে খাস্তা খাচ্ছি। সবার মুখে খাস্তা। আর এইদিকে আমার হাতে পুরো প্যাকেট ছিল। তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা শেয়ার করবে প্লিজ। আর আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। চেটে খেয়ে নাও, রস হচ্ছে কাগজ দেবো। আমার তোমার আমি খাবো না, না আমি চিবিয়ে রেখে দেবো, দুটো শেষ। খাবে না দেখো দুটো শেষ। বাবারে এখন আর খাবো না, এই তরকারি নেই, কচুরি হলেও তরকারি হবে না। সত্যি কথা বিয়ে এই শেষই কত ঢোকে বাবা, এরপরে আবার কচুরি। পিঙ্কি আছো? পিঙ্কি আছো? খাচ্ছো? ও পিঙ্কুরও শেষ। এ বাবা অঞ্জলি সবাই দেবই না, নিয়ে পালাবো। কি বলছো দীপা? দীপা কি বলছো বলো? কবে
হবে? সত্যি তো? না না, দিতেই হবে। আমাদের খাওয়া কমপ্লিট, খাওয়া হয়ে গেছে। আর সোহানা দেখো ডাস্টবিন হয়ে গেছে। কাগজগুলো সব এই জায়গায় জড়ো করে রেখেছি। সোহানা দেখো সেটা ফেলতে যাচ্ছে। টাটা, ডাস্টবিনে ঢুকে এসো। যখন অন্য জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে হয়, সেই জন্য আমরা ফেলতে গেছি। আমাদের খাওয়া কমপ্লিট, আমাদেরও টাইম হয়ে গেছে, বাচ্চাদেরও শীতের টাইম হয়ে গেছে। তো টাটা, বাই বাই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বারে বারে বলছি একই কথা, কেমন লাগলো মিশন কমপ্লিট তো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তাহলে আমরা এরকম ব্লগ করতে উৎসাহ পাবো, প্লিজ ফ্রেন্ডস।